নমস্কার বন্ধুরা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণবর্ত নিম্নচাপের রূপ নেবে। আনুমানিক কাল দুপুরের পর এটি নিম্নচাপ হতে চলেছে বলে সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ জলভাগের উপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে উত্তর উত্তর পূর্ব দিক অর্থাৎ মায়ানমার সাগরের দিকে অগ্রসর হবে। আগামী শুক্রবার 24শে মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ 26শে মে নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে সম্পর্কে এখনো পর্যন্ত দিল্লির মৌসুম ভবন থেকে সরাসরিভাবে কিছু জানানো হয়নি। তবে গভীর নিম্নচাপ হওয়ার পর এটি দিক ও গতি পরিবর্তন হতে পারে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সিস্টেমটিকে। বিশ্বের বিভিন্ন আবহাওয়ার রিসার্চ মডিউল দাবি করছে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে গ্লোবাল বে অফ বেঙ্গল মডেল অনুযায়ী এটির নাম হবে রিমেল। নামটি ওমানের দেওয়া। শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে, বাড়বে ঢেউয়ের উচ্চতা। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গত প্রায় 36 ঘন্টা ধরে নিকোবর দ্বীপপুঞ্জের কাছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের কাছে অবস্থান করছে। আগামী 72 ঘন্টায় এটি আরও অগ্রসর হয়ে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোতে শুরু করবে। সেক্ষেত্রে 1 জুনের একদিন আগে অর্থাৎ 31শে মে এটি কেরলে পৌঁছে যাওয়ার কথা। এখনো পর্যন্ত মৌসুমী বায়ুর যা গতি প্রকৃতি, তাতে লোকসভার ভোট গণনা ও ফল প্রকাশের অর্থাৎ 4 জুনের পর থেকে 7 থেকে 13 দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। মে মাসে খুব সম্ভবত আর তাপপ্রবাহের কবলে পড়তে হচ্ছে না কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গকে, কারণ বৃষ্টি। এপ্রিলে তাপপ্রবাহ মে মাস নিয়ে আশঙ্কা তৈরি করেছিল, কিন্তু হাওয়া অফিস আশ্বস্ত করে জানিয়েছে রাজ্যে আগামী 7 দিন বৃষ্টি চলবে। 31শে মের মধ্যে আর তাপপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। আগামী 27 তারিখ পর্যন্ত গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বৃষ্টি। শুক্রবার বঙ্গোপসাগরের সিস্টেমটি শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপের চেহারা নিলে এই বৃষ্টি আরও বাড়বে। আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার সব জেলাতেই বৃষ্টি, তবে তার পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমবে। আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলায় 2-1 পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের উপকূল সহ কিছু জেলায় সামান্য বৃষ্টি। শুক্রবার বৃষ্টি বাড়বে বঙ্গে, সেদিন উত্তাল হবে সাগর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। উপকূল লাগোয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সহ বাংলাদেশের খুলনা ও কক্সবাজারে। উপকূল লাগোয়া এলাকায় 55 থেকে 60 এবং অন্যান্য অংশে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেদিন পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দমকা হাওয়ার সঙ্গে সেদিন মাঝারি বা তার বেশি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। 25শে মে শনিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভোট আছে। পঞ্চম দফার মতো ষষ্ঠ দফার ভোটেও বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। তো বন্ধুরা, আমরা জেনে নেব আজ 21শে মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সারা রাতভর আবহাওয়া কেমন থাকবে, সন্ধ্যার পর থেকে কোন কোন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের গুরুম গুরুম বিকট শব্দের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব। সঙ্গে আগামী 22শে মে, 23শে মে, 24শে মে, 25শে মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত পাচ্ছেন কিনা জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, সরাসরি আমরা উইন্ড লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আজ 21শে মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি। পশ্চিমবঙ্গের হলদিয়া, হলদিবাড়ি, পশেনগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, হলদিয়া, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর। সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গজবা, হাবড়া, চন্দননগর, পুরুলিয়া, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁও, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এবং সোনামুখী, বিষ্ণুপুরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ঘোড়াতে হালকা বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়াতে কিন্তু খুব একটা সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না, তবে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু 2-1 ফোঁটা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে।
তাছাড়া রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, বোলপুর, গুসকরা, কাটোয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আজ মোটামুটি বিক্ষিপ্ত বা মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি আরেকটু এগিয়ে যাই, অর্থাৎ মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, দমকুল, করিমপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের হরিহরপাড়া, সেই সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা, মির্জাপুর, জঙ্গিপুর, লালগোলা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা যদি একটু বীরভূম এবং মালদাহর দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো ধুলিয়ান, মালদাহ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুই দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, দুই দিনাজপুর, সুরুঙ্গা, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছে যে 21শে মে এবং 22শে মে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু কম থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, আসাম, তেজপুর, হোজাই, ডিমাপুর, জরহাট, মন, মেলুরি, ইম্ফল, শিলচর, হোমালিন, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা এই জায়গাগুলোতে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া কিন্তু আজ বাংলাদেশের মোটামুটি কলাই, রংপুর, মেহেরপুর, বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী, মেহেরপুর, শালকুপা এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশে আজ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে যদি আমরা দেখি মতিরহাট তাহলে কিন্তু বৃষ্টিপাতের ধারা কিন্তু আজ অব্যাহত রয়েছে। তাছাড়া আমরা যদি একটু মাঝ রাতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মাঝ রাতের দিকে সময়ের সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি মাঝ রাতের দিকে বাংলাদেশের কলাই, ময়মনসিংহ, ঢাকা, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রাত্রির দিকে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে গোমতাপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, মোহনপুর, আদমদিঘি, অখেলপুর, পঞ্চডিহি, বিরামপুর এই জায়গাগুলোতে কিন্তু রাত্রের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি 22শে মে বুধবার তাহলে দেখতে পাবো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সতর্কতা রয়েছে। তো বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সেই সঙ্গে রাজীবপুর, তুরা, বাগমারা, বিষ্ণু বহরমপুর, মডার্ন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, বগুড়া, বাংলাদেশের রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত সবচেয়ে ভারী রয়েছে। তাহলে মোহনপুর, নবাবগঞ্জ, গোমতাপুর, পরশা, পাতনিতলা, বালুরঘাট, পঞ্চডিহি, অকেলপুর, বিরামপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের গুরুম গুরুম বিকট শব্দের পূর্বাভাস রয়েছে। তাছাড়া আগামীকাল পশ্চিমবঙ্গের মালদা, সুজাপুর, রাজমহল, মহকুমা, পঞ্চগ্রাম, বারহাট, ফালাকাটা, ধুলিয়ান, আরমপাড়া, মুরাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি একটু দক্ষিণ দিকে লক্ষ্য করি, দক্ষিণ দিকে হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, খতরা, বলরামপুর, পুরুলিয়া, হুরা, মুড়ি, রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কৌতলপুর, আরামবাগ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, কাটোয়া, বোলপুর, ঘোষকরা এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। আমরা দেখে নেব যে 23শে মে বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। তো বন্ধুরা 21শে মে এবং 22শে মে তুলনায় কিন্তু 23শে মে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু কম থাকবে, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আগেই জানিয়ে দিয়েছে। তো 23শে মে কিন্তু বাংলাদেশের রংপুর, কলাই, রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, ঘোড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে কিন্তু 23শে মে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গের ধুলিয়ান, নলহাটি, রামপুরহাট, দুমকা, আরামপাড়া,
রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, কাটোয়া, চিত্তরঞ্জন, মেহেরপুর, দেওঘর এই জায়গাগুলোতে মোটামুটি 23 মে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে বৃদ্ধি। তাছাড়া যদি আমরা একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে কিন্তু রাত্রির দিকে 23 মে কিন্তু হলদিবাড়ি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বসিরহাট, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি একটু 24 তারিখে দেখি, 24 মে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে আগের দিনগুলোর চেয়ে কিন্তু কম আমরা এখানে দেখতে পাচ্ছি। 24 মে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, শিলাহাট, শিলচর, গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু বেশি রয়েছে। তাছাড়া বাংলাদেশের মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি শিলাহাট, মৌলভীবাজার, বিষ্ণু বহরমপুর, লকাই, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, সেনবাগ, ফালাকাটা উপজেলা, চিটাগং এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 24 মে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু মোটামুটি বেশি রয়েছে। তাছাড়া মোটামুটি আমরা এখানে যদি লক্ষ্য করি ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, কলাই, রংপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, হালকা ছিটাফোঁটা হতে পারে। তাছাড়া বন্ধুরা আমরা 25 মে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 25 মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে মোটামুটি সেই রকম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেয়, তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি। 25 মে মূলত বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে কিন্তু সবচেয়ে বেশি থাকবে। তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা সহ উপকূলবর্তী জায়গা চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট, কৃষ্ণনগর, রানাঘাট, কলকাতা, কাটোয়া, দুর্গাপুর, মহাদেবপুর, আসানসোল এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করতে পারছে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।